1500 টাকার নিচে আপনারা যদি ভালো মানের একটা ইয়ারফোন খোঁজেন তাহলে হারিকেন দিয়ে খুঁজতে হবে, তারপরে দুই একটা পাবেন হাতে। সেরকম একটা আজকে আমাদের হাতে আছে। এটা হচ্ছে ফোনেং BL180 এবং এই ইয়ারফোনটার কয়েকটা জিনিস আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। প্রথমত এটার প্রাইস, এবং এই প্রাইসে এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করতেছে, ডিসেন্ট ব্যাটারি লাইফ, গুড সাউন্ড প্রোভাইড করতেছে, বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনও বেশ সুন্দর। সো সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ মনে হতে পারে, বাট কোনো জায়গায় কি কমতি আছে চলেন পুরো ভিডিওতে আমরা এক্সপ্লোর করি ফোনেং BL180 TWS-টা। আমাদের হাতে সেম ব্র্যান্ডের আরেকটা TWS আছে যেটার মডেল হচ্ছে BL179। এইটা নিয়ে আমরা ভিডিও শেষে ব্রিফলি একটু ডিসকাস করব, বাট আমাদের মূল ফোকাস থাকবে BL180। বক্সের ভিতরে ইয়ারবাডসের চার্জারটা, সেই সাথে একটা ল্যানিয়ার্ড আছে, একটা A to C কেবল আছে এবং ইউজার ম্যানুয়াল। স্যাডলি বক্সের ভিতরে এক্সট্রা কোনো ইয়ার টিপ নাই, এটা দিয়ে দিলে ভালো হইতো। এই TWS-টা দুইটা কালারে পাওয়া যাবে, ব্ল্যাক এবং হোয়াইট। আমাদের হাতে হোয়াইট কালার ভেরিয়েন্টটা আছে এবং কালারের সাথে মিলিয়ে ল্যানিয়ার্ড দেওয়া হয়, ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালারের ল্যানিয়ার্ড, এবং ল্যানিয়ার্ডটা লাগানোরও জায়গা আছে। সো দেখতে খুব সুন্দর লাগে। আমরা টেস্ট করার সময় ল্যানিয়ার্ডটা লাগিয়ে টেস্ট করেছি এন্ড ইট লুকস গুড। কেসটা প্যাভেল শেপের, দেখতে সুন্দর, খুব বড় না ছোটও না, হ্যান্ডি এবং পোর্টেবল, এবং এটাকে ওপেন করার জন্য সামনের দিকে একটা কাঠ দেওয়া হয়েছে, সো এটাকে ধরে ইজিলি ওপেন করা যায়। এই হিঞ্চটাতে যদিও ম্যাগনেট নাই, স্প্রিং মেকানিজম দেওয়া হয়েছে, তাই একটু লুজ আর একটু টাইট হলে মনে হয় ভালো হতো। সামনের দিকে এলইডি লাইট ইন্ডিকেটর এবং USB-C চার্জিং পোর্ট আছে। কেসটা অনেকটা ল্যাপটপের লিডের মতো ওপেন হয় এবং ভেতরে বাডসগুলো আছে। এই বাডসগুলো স্ট্যাম স্টাইলের হোয়াইট কালারের বাডস, তবে এটার স্ট্যামের বাইরের দিকের অংশটা সিলভার কালারের, এখানে মাঝখানে টাচ কন্ট্রোলও আছে। ডিফল্ট যে এয়ার টিপটা আসে সেটা মিডিয়াম সাইজের, সো বেশিরভাগ কানের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট, বাট আপনার কান যদি ছোট বড় হয় তাহলে এক্সট্রা এয়ার টিপ নিয়ে নিতে হবে। এবং এগুলোর ওজন খুবই হালকা, মাত্র 4 গ্রাম করে ওজন, সো কানে দিয়ে রাখলে একদম ফিলই করবে না, খুবই লাইট ওয়েট, এবং আমার কানে এগুলো পারফেক্টলি ফিটও হচ্ছিল। এই সুযোগে একটা মজার ব্যাপার বলে দিই, এই TWS এর কেসটাকে আপনারা ফোনের স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন, তবে শুধুমাত্র হরাইজন্টালি রাখতে হবে, ভার্টিক্যালি রাখলে পড়ে যায়। ইন্টারেস্টিংলি এই ইয়ারবাডসগুলোতে ব্লুটুথ 6 আছে, একদমই লেটেস্ট। কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা নাই, খুবই স্টেবল ছিল, এবং এগুলোতে কিন্তু ANC-ও আছে, একটু আগে যেটা বলছিলাম। সো ANC-র কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে ব্র্যান্ড ক্লেম করছে এই TWS গুলো -30 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারবে। সো এগুলো খুব হেভি না। আমরা যখন রিয়েল লাইফে টেস্ট করতে গিয়েছি তখন ANC এনাবল করার পরে খুবই হালকা নয়েজগুলো রিডিউস করতে পারছিল। ফর এক্সাম্পল আমাদের স্টুডিওতে এসির যে হালকা নয়েজটা আছে সেটা খুব ভালোভাবে রিডিউস করতে পারছিল, বাট আশেপাশে যদি কোনো লাউড নয়েজ থাকে তাহলে সেটা খুব একটা বেশি সাপ্রেস করতে পারে না। প্রাইস বিবেচনায় এই ANC-কে খুব একটা বেশি ক্রিটিসাইজ করা যাবে না। সেই সাথে এটাতে ট্রান্সপারেন্সি মোডও আছে, সেটাও খুব আহামরি ভালো পারফর্ম করে নাই, সবগুলো সাউন্ডকে স্লাইটলি বুস্ট করছিল। স্পেশালি যেরকমটা বলছিলাম এসির সাউন্ডটাকেও শুনতে পাচ্ছিলাম আমরা একটু বুস্টেড। সো এটা ব্যালেন্সড হলে ভালো হইতো, বাট ট্রান্সপারেন্সি মোড এই বাজেট আসলে এরকমই হয়। এইবার আসি একটা ইয়ারফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিতে। এই TWS গুলোতে 13 মিলিমিটার ড্রাইভার আছে, এবং এই ড্রাইভার থেকে যে সাউন্ডটা প্রডিউস হয় সেটা নিয়ে প্রাইস বিবেচনায় আমি স্যাটিসফাইড। আমি একটু সাউন্ডটা এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝবেন। এই সাউন্ডটাকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই তাহলে কিছুটা ভোকাল ফরওয়ার্ডেড সাউন্ড আমার কাছে মনে হয়েছে এটা। সো ভি শেপের সাউন্ডের পুরা উল্টা, যদিও ভি শেপ না, তারপরেও বেস কিংবা ট্রাভেলের কিন্তু কমতি আমরা পাই নাই। তবে একটা জায়গাতে কমতি পেয়েছি, সেটা হচ্ছে সাউন্ড স্টেজটা খুব একটা বেশি ওয়াইড না, কিছুটা ন্যারো লাগে। একে তো সাউন্ড স্টেজ ন্যারো, সেই সাথে ভোকালটা ফরওয়ার্ডেড হওয়ার কারণে ভোকাল সেন্ট্রিক যত ধরনের কন্টেন্ট আছে সেগুলো যদি আপনি শুনেন তাহলে এইগুলো দিয়ে ভালো লাগবে। স্পেশালি বলিউড গান কিংবা আমাদের বাংলাদেশি যে বাংলা গানগুলো আছে কিংবা পডকাস্ট যদি আপনি শুনেন তাহলে এইগুলো খুব ভালো শোনাবে। অন দি আদার হ্যান্ড কন্টেম্পোরারি যেসব মিউজিকগুলো আছে, ফর এক্সাম্পল EDM কিংবা হিপ হপ, ওই জিনিসগুলো হয়তো এটাতে খুব একটা বেশি এনজয় করবেন না। তবে ইনস্ট্রুমেন্টাল সেপারেশন এবং স্টেরিও ইমেজিংটা ঠিকঠাক ছিল, যদিও ওভারঅল সাউন্ডে ক্ল্যারিটি বা ডিটেলটা আরেকটু বেশি হলে ভালো হতো। দেন এগেন প্রাইস বিবেচনায় আসলে এটা নিয়েও খুব একটা বেশি কমপ্লেন করা যাবে না। সো যদি এক কথায় কনক্লুড করি তাহলে বলবো প্রাইস বিবেচনায় ডিসেন্ট সাউন্ড অফার করে এই ইয়ারবাডসগুলো। এছাড়া এই TWS এর টাচ কন্ট্রোলগুলো অ্যাকুরেটলি কাজ করছিল, যদিও আমার কাছে একটু বেশি সেন্সিটিভ মনে হয়েছে। অ্যাক্সিডেন্টাল টাচ প্রচুর পরিমাণে হয়, এবং আপনি যদি মুড সুইচ করতে চান ANC কিংবা ট্রান্সপারেন্সি অথবা রেগুলার মোড, তাহলে টাচ করে ধরে রাখতে হবে, বেশ লম্বা সময় ধরে রাখতে হয়। একদিক থেকে ভালোই হয়েছে কারণ এটা অতিরিক্ত সেন্সিটিভ, এমনিতেই আপনার মোড সুইচ হয়ে যেত। আর প্রতিটা মোড সুইচিংয়ে সাউন্ডে অ্যানাউন্স করে, সেই অ্যানাউন্সমেন্টের সাউন্ডটা একটু বেশি মনে হয়েছে, যদিও এটা মিউজিক বন্ধ করে না, এটা একটা ভালো দিক। সারপ্রাইজিংলি এই TWS এর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমাদের কাছে, কনসিডারিং দ্য প্রাইস। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা এই ইয়ারবাডসগুলোর মাইক্রোফোন থেকে আসছে, এবং এই TWS এর টিপিক্যাল মাইক্রোফোন যেরকম এটাতে সেরকমই আছে, শুধুমাত্র নয়েজটা প্রচুর পরিমাণে সাপ্রেস করে। আমার এখানে কিন্তু হালকা একটু নয়েজ আছে, বাট সেটা একদমই শোনা যাচ্ছে না। এইবার আসি ব্যাটারি ব্যাকআপে। এই বাডসগুলোতে ইন্ডিভিজুয়ালি 35 mAh করে ব্যাটারি আছে, আর কেসটাতে আছে 300 mAh। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ করে এইগুলো থেকে আপনারা রাফলি 5 to 6 আওয়ার্স ম্যাক্সিমাম আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি ANC অন করে শুনেন তাহলে 4 ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি
ব্যাকআপ ধরে রাখতে পারেন। আর কেসের সাথে কম্বাইন করে ব্যাটারি ব্যাকআপ যদি হিসাব করি তাহলে এই কেসটা থেকে রাফলি এএনসি অফ করে আপনারা 20 থেকে 22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এএনসি অন করে যদি শুনেন তাহলে 17 ঘন্টা, রাফলি 16 to 17 ঘন্টা আপনারা পাবেন। সো ব্যাটারি ব্যাকআপ খুব একটা ইমপ্রেসিভ না, দেন এগেইন এই প্রাইসে আসলে খুব বেশি আহামরি ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করা উচিত না। আর এই TWS কেসটাকে ফুল চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এই TWSটা আপনারা মোশন ভিউ থেকে কিনতে পারবেন। এই মুহূর্তে 1349 টাকা এটার প্রাইস। সো ডেফিনেটলি ভালো একটা প্রাইস। এখন যদিও একটা অফার চলছে তাই প্রাইসটা একটু কম। এবং আপনারা যদি মোশন ভিউ থেকে কিনেন, মোশন ভিউ স্টিকার দেখে, তাহলে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, যেটা আরেকটা ভালো জিনিস। আর এই প্রাইসটাও যদি আপনি অ্যাফোর্ড না করতে পারেন তাহলে আরও কমে, মানে 100 টাকা কমে আপনারা BL179 আর একটা আছে, এটাও চুজ করতে পারেন। এটা যদিও রেগুলার ইয়ার টিপ নাই, তো যাদের ইয়ার টিপের সমস্যা হয়, কানের ভিতরে সাফোকেশন লাগে, তাদের জন্য এটা। 180 থেকে 179 এর মেজর ডিফারেন্স হচ্ছে কেসের ডিজাইন এবং বাডসের ডিজাইন। এছাড়া 179 এ ANC নাই, এর বাইরে বাকি সবকিছু মোটামুটি সেম। সো 100 টাকার ডিফারেন্সে আমার মনে হয় আপনি যদি চুজ করেন তাহলে 180টাই চুজ করবেন। আর যদি ANC পছন্দ না হয় আপনার, কিংবা ইয়ারবাডস পছন্দ না হয়, তাহলে 179টাও কনসিডার করতে পারেন। স্যাডলি এই TWS গুলোতে কম্পানিয়ন অ্যাপ নাই, অ্যাপ সাপোর্টটা থাকলে আরেকটু ভালো হতো। এই প্রাইস রেঞ্জে আমরা আরও কিছু TWS দেখেছি যেগুলোতে অ্যাপ সাপোর্ট আছে, যদিও সেটার পরিমাণ কম। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো BL180 প্রাইস বিবেচনায় ডিসেন্ট একটা ডিল। আপনারা যদি এই প্রাইসে TWS কিনতে চান তাহলে এটা কিনতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।